মাথায় কালো দুটি ফোঁটাধারী বিষাক্ত সাপ দু চোয়াল কামড়িয়ে ধরে বলতে থাকবে, কোথায় তোমার সম্পদ? কিয়ামতের দিন যারা এই পৃথিবীর বুকে জাকাত দেয়নি তাদেরকে দোজখের আগুনের পাত্রে দগ্ধ করা হবে। অতঃপর তার কপাল, পার্শ্ব এবং পৃষ্ঠ পুড়িয়ে শুকনো ঠনঠনে করা হবে। আবার তাকে সুস্থ করা হবে, আবার তাকে দগ্ধ করা হবে, আবার তাকে শুকনা করা হবে। এভাবে 50,000 বছর এরূপ করা হবে। তারপর বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। তারপরেই সিদ্ধান্ত হবে যে সে বেহেশতে যাবে কি দোজখে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আপনার যারা গরিব আছেন, যারা আফসোস করছেন, যারা দুঃখ করেন, যারা হতাশা করেন, যারা কাঁদেন, যারা কষ্ট পান, না, আপনাদেরকে এই মাথায় কালো দুটি ফোঁটাধারী বিষাক্ত সাপে দংশন করবে না। আপনাকে কিয়ামতের দিনে দোজখের আগুনের পাত্রে আপনাদেরকে দগ্ধ করা হবে না। কারণ এটা করা হবে যারা এই পৃথিবীতে জাকাতের সামর্থ্য, অথচ যারা জাকাত দেয় নেই তাদের জন্য মহান আল্লাহ তাআলা এই শাস্তি বরাদ্দ রেখেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আসুন আপনারা আজ শুনবেন আমার মুখ দিয়ে আরো একটি ব্যতিক্রম বিষয়। যারা গরিব আছেন, দুঃখ করবেন না, কাঁদবেন না। হিসাবের দিন স্বয়ং মহান আল্লাহ তাআলা আপনাকে 4টি বিষয়ে কোনো প্রশ্নই করবেন না। সেই 4টি বিষয় কি জানেন? 1 নম্বর হলো হজ, 2 নম্বর হলো যাকাত, 3 নম্বর হলো জিহাদ, 4 নম্বর হলো আত্মীয়তার বন্ধন। হযরত আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে ভালো কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই ব্যক্তি যে নিজের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। এটা বুখারী শরীফের হাদিস। সুতরাং যে গরিব মানুষ সে তার জানের বিনিময়ে করতে পারে, মালের বিনিময়ে তার যুদ্ধ করার কোনো কথা নাই, সে জিহাদ করবে না। আর গরিবদের যুদ্ধে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সময় নিরুৎসাহী করতেন। জানেন, রুবাইয়া বিনতে মুআজ ইবনে আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে অনেক মহিলা সাহাবী যুদ্ধে গমন করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে তোমার পারিবারিক অবস্থা কেমন? যখন সে বলতো খুবই খারাপ, তখন বলতো তুমি বাড়ি থাকো, তুমি স্বামীর খেদমত করো, ওই যুদ্ধে যে লাভ নাই। আর বাদ বাকিরা যুদ্ধে অংশগ্রহণ করত, তারা নিহত আহতদের মদিনায় পৌঁছানোর দায়িত্ব পালন করত। যারা আহত থাকতো তাদেরকে পানি পান করাতো, সেবা শুশ্রূষা করত। এটা গেল কি? জিহাদ। আপনাকে এখন খুব সুন্দরভাবে বুঝতে হবে আত্মীয়তা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে সৃষ্টি করলেন, তারপর যখন অবসর হলেন তখন রেহম এর বাংলা অর্থ আত্মীয়তা উঠে দাঁড়িয়ে রহমানুর রহিম আল্লাহর কোমর ধরলেন। আল্লাহ বললেন, থামো, তুমি কি চাও? এই আত্মীয়তা। তখন বলল, আমার ভয় পৃথিবীর বুকে আমার সাথে ছিন্ন সম্পর্ক করবে এমন ব্যক্তিদের। তখন মহান আল্লাহ তাআলা বললেন, ভয় নাই, এই পৃথিবীর বুকে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আমি স্বয়ং আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব এবং তোমার মনোরঞ্জন খুশি করার জন্য কাল তাদেরকে আমি দোজখের আগুনে প্রজ্বলিত করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আপনারা কি বুঝতে পেরেছেন? এখানে এই আত্মীয়তার বন্ধন, যদি কোনো গরিব মানুষ কারো সাথে আত্মীয়তার বন্ধন না রাখে বা ছিন্ন করে, তবে ওই গরিব মানুষকে কোনো হিসাব দিতে হবে না। যদি জিহাদে সে না যায় তাকে হিসাব দিতে হবে না। যদি সে যাকাত না দেয় তাকে হিসাব দিতে হবে না। যদি সে হজ না করে হিসাব দিতে হবে না। অর্থাৎ এই পৃথিবীর বুকে ধনীদের জন্য হজ ফরজ করা হয়েছে। আমি এখানে আপনাদের সম্মুখে একটা ঘটনা বলছি। ইব্রাহিম ইবনে আদহামের নাম অনেকেই শুনেছেন। গরিব মিসকিন ফকিরদের হজ সম্পর্কে
আবু হানিফা তার কাছে প্রশ্ন করেন। তিনি তখন বলেন যে আল্লাহর অসীম রহমত গরিবদের জন্য, যে কিয়ামতের দিন জাকাত, হজ, জিহাদ, আত্মীয়তার হক সম্পর্কে মহান আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে না, বরং ধনীদেরকে এর জন্য জিজ্ঞাসা করা হবে, এবং যদি সে জাকাত প্রদান না করে তার কোনো কৈফিয়ত ছাড়াই তাকে দোজখে প্রেরণ করবে। আবার যদি সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ হজ না করে অবশ্যই তাকে দোজখে প্রেরণ করবে। কিন্তু এক্ষেত্রে গরিবের কাছে প্রশ্ন করা হলে তখন সে এক কথায় বলবে, হে আল্লাহ, আমার তো সামর্থ্য ছিল না। তখন তাকে কোনো কৈফিয়ত না করে ফেরেশতাদের নির্দেশ দেবে তাকে বেহেশতে পাঠানোর জন্য। হ্যাঁ, জাকাত 5টি স্তম্ভের তৃতীয় স্তম্ভ। পবিত্র কোরআন শরীফে 80 স্থানে সালাতের সাথে জাকাতের কথা উল্লেখিত হয়েছে। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা জাকাত দাও এবং মালের পবিত্রতা অর্জন করো। যে জাকাত দেয় না কিয়ামতের দিন সে অবশ্যই সেই বিষধর সাপের দ্বারা আক্রান্ত হবে, যার মাথায় 2টি কালো ফোঁটা থাকবে। আর বিষাক্ত সাপ চিহ্নিত হয় যার মাথায় 2টি কালো ফোঁটা থাকে। উক্ত সাপ দ্বারা তাকে 50,000 বছর এরূপ করা হবে। সে মরমর অবস্থা হবে, আবার বেঁচে উঠবে, আবার সাপের দংশন করবে। এটাই তার জন্য শাস্তি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এবং বসে বসে নামাজ আদায় করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘরে প্রবেশ করলেন এবং দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে নামাজ আদায় করছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কেন আপনি বসে বসে নামাজ আদায় করছেন? তখন বললেন কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ক্ষুধার যন্ত্রণা, আমি দাঁড়াতে সক্ষম হচ্ছি না, তাই বসে বসে নামাজ আদায় করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, বিভ্রান্তি ও পরীক্ষা আসবে যা বান্দাদেরকে বিভ্রান্ত ও অমূলক চিন্তায় তাকে জর্জরিত করবে। কিন্তু তাদের মধ্যে যারা গরিব, যারা খেতে পায় না, যারা দিন দুঃখী, মেহনতি, খেটে খাওয়া মানুষ, তারা যদি ধৈর্য ধারণ করে এবং শুধুমাত্র নামাজ আদায় করে এবং অন্তরে পূর্ণাঙ্গভাবে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, তবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবেই বেহেশতে পাঠিয়ে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আপনারা ভাবতে পারেন যে একটা গরিব মানুষ কিসের দুঃখ তার? সে হজ না করিও তার 2 চোখের পানি যদি এই পৃথিবীর বুকে পড়ার আগেই আল্লাহর দরবারে তার হজ কবুল হয়ে যায়, তার জন্য কত বড় নিয়ামত। তাকে হজ করতে হচ্ছে না, তাকে জাকাত দিতে হচ্ছে না, তার জিহাদের তাগিদ নাই, তার আত্মীয়তার বন্ধন ছিন্ন করার মতো কোনো প্রশ্নই উঠবে না। আর পৃথিবীর মুসলমান, ধনী, দরিদ্র, ইতর, ভদ্র, রাজা, প্রজা, শ্বেত, কৃষ্ণ সকলেই একই বেশে, একই প্রেমে উদ্বুদ্ধ হয়ে একই জায়গায় সমবেত হয়। সেখানে যে তারা কি করে? আল্লাহর স্মরণ করে, আল্লাহর কাছে হাজির হয়েছে সে কথা বারবার শুনান দেয়। তারা হজরে আসওয়াদ পাথরে চুমু খায়, তারা হজ করে। কিন্তু আপনি কি জানেন যাদের হজের সামর্থ্য নাই তারা সেখানে না যেও ওই হজ কবুল হওয়ার আগে আল্লাহর দরবারে হজ কবুল হয়। আর এই পৃথিবীর বুকে যাদেরকে সামর্থ্য দিয়েছে তারা যদি হজ না করে তবে অবশ্যই সেই ইহুদি খ্রিস্টান হয়ে পৃথিবীর বুক থেকে মৃত্যুবরণ করবে। এটা তিরমিজি শরীফের হাদিস, যেটা বর্ণনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আসুন আমার সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আর বিশেষ করে আমার গরিব, মেহনতি, খেটে খাওয়া মানুষ যারা আছেন, আপনাদের কথা বলি। আপনারা দুঃখ করবেন না, কষ্ট করবেন না। আপনি গরিব, এটা আপনার সবচেয়ে বড় অহংকার। গরিব আর ধনী, আপনার প্রতিবেশী যে ধনী সে কি পৃথিবীতে বেঁচে আছে? নিশ্চয়ই নেই। কাজেই সে যখন চলে গেছে আপনাকেও চলে যেতে হবে।
কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে হিসাব দিতে হবে। তখন যদি আপনার এই হিসাবের খাতা থেকে হজের মতো একটা ফরজ কাজ সেটা থেকে আপনাকে বাদ দেওয়া হয়, জাকাতের মতো একটা ফরজ কাজ সেটা থেকে যদি আপনাকে বাদ দেওয়া হয়, জিহাদের মতো একটা বিশেষ কাজ যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে তোমার জান ও মাল আল্লাহর রাস্তায় কুরবানি করো, তার যদি হিসাব দিতে হয়, আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে আল্লাহ তাআলা কখনোই ভেস্তে প্রবেশ করাবেন না। অথচ গরিব, আপনি আপনার আত্মীয়তার সম্পর্ক যথাযথ বজায় রাখতে পারেননি, এ নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে না। কাজেই যারা গরিব আছেন তাদের হাসা উচিত, কখনোই কাঁদবেন না। আজকের আমার তাই আলোচ্যর বিষয় যে গরিব তুমি কেঁদো না, 4টি বিষয়ে তোমার হিসাব নেব না। এটা স্বয়ং আল্লাহ তাআলার কথা। আসুন আমরা এই পৃথিবীর বুকে যতদিন বাঁচি, আমরা গরিব হয়ে যাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন, তারা সেই গরিব হয়েই আল্লাহকে স্মরণ করি, নামাজ পড়ি, রোজা রাখি এবং অন্তরে দৃঢ়ভাবে আল্লাহ এক অদ্বিতীয় এই মূল মন্ত্রকে গ্রথিত করে রাখি। চিরদিন যেন এর থেকে এক চুল পরিমাণ আমরা বিচ্যুত না হয়, তাহলে কাল অবশ্যই আমরা মুক্তি পাবো। সুতরাং আমরা যারা গরিব আছি কখনোই আমরা হজ করতে পারিনি, আফসোস করব না। আমরা জাকাত দিতে পারি নাই, আফসোস করব না। আমরা ধনীদের মতো জিহাদে অংশগ্রহণ করতে পারি নাই, আফসোস করব না। আমরা যথাযথভাবে আত্মীয়তার বন্ধন আমরা থেকে তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলতে পারি নাই, এর জন্য কখনোই আফসোস করব না। আজ এই পৃথিবীর বুক থেকে আমরা এমন ভাবে কাল কিয়ামতের মাঠে যেন হাজির হতে পারি, আল্লাহ যেন আমার চোখের পানিতে হজ করতে পারেন, তার আগে হজ কবুল করে নেন। জাকাত দিতে পারেন, আমি যেন কষ্ট না পাই তার জন্য। আমি জিহাদ করতে পারিনি, তার জন্য যেন কষ্ট না পাই। আত্মীয়তার সম্পর্ক যথাযথ বজায় রাখতে পারিনি, তার জন্য যেন আমি কখনোই নিজেকে অপরাধী মনে না করি। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আবারও আপনাদের সম্মুখে হাজির হব একটা নতুন বিষয় নিয়ে। সেখানেও আপনাদের সাথে আমি কথা বলবো এবং এই পৃথিবীর বুক থেকে কবরের অভিজ্ঞতা অর্জন করে কবরে ফিরে যাব, এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো সবাইকে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।